গাড়িটাকে একদম যেরকম কিনেছিল তারপর থেকে অরিজিনালি একদম মেনটেন করেছে। হতে পারে দেখতে খারাপ লাগছে, কিন্তু অরিজিনালিটি একদম টোটালি মেনটেন ছিল। আমার এক্সিলেন্ট লাগছে, খুব ভালো লেগেছে। দেখছিলাম যে ছবি তুলে দিচ্ছে। হ্যাঁ, একদম তাই। মানে আমরা দুজনের ছবি তুলে দিচ্ছিলাম সব গাড়ির সাথে। খুব ভালো লাগছে। প্রত্যেক বছরই আসি এটাতে, আর বছরে একদিন স্পেশাল ফিল হয়। রাস্তায় বার করে পুলিশ ধরে না। এটা 1961 মডেল, 1961 মার্সিডিজ বেঞ্জ W110। এটাকে বলতো ফিন টেল মডেল, এর পেছনের ফিনের শেপটার জন্য। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই সব ইতিহাসের সামনে, যারা শুধু গাড়ি নয়, স্মৃতি, গৌরব আর শিল্পের চলন্ত দলিল। সময় কখনো থেমে থাকে না, কিন্তু কিছু কিছু সৃষ্টি রয়েছে যারা সময়কে সঙ্গে নিয়ে হাঁটে। লোহার দেহ, রঙের ঝিলিক আর ইঞ্জিনের স্পন্দনে লুকিয়ে থাকে এক একটা যুগের হৃদস্পন্দন। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই সব ইতিহাসের সামনে, যারা শুধু গাড়ি নয়, স্মৃতি, গৌরব আর শিল্পের চলন্ত দলিল। কলকাতার ঐতিহ্যবাহী লেক ক্লাবে আয়োজিত লেক ক্লাব EIMG কনকোর্স ডি এলিগেন্স 2026। এখানে একত্রিত হয়েছে প্রায় ৭৭টি বিরল, ভিন্টেজ ও ক্লাসিক গাড়ি। এ যেন ধাতুর শরীরে লেখা এক বিশাল টাইমলাইন, যেখানে প্রতিটি গাড়ি একটি বছর, একটি যুগ, একটি গল্প। উদ্দেশ্য হচ্ছে আমরা এই গাড়ি যে ভিন্টেজ কার, যেটা এটা যে আধিপত্য ব্যাপারটা আছে সেটাকে প্রমোট করা। যে লোকেরা পুরনো জিনিস, আজকে ধরুন এখানে 100 বছরের পুরনো গাড়ি আছে, 50 বছর, 60 বছর, 70 বছর যে পুরনো গাড়ি আছে, সেইগুলো যে লোকের কাছে পৌঁছানো, এবং যাদের কাছে গাড়ি আছে তারা যাতে গাড়িগুলোকে নিয়ে লোককে দেখাতে পারে। এখানে 70টা গাড়ি, 10টা মোটর বাইক আছে। আচ্ছা, এটার মানে এটা যে চলছে, আপনার কি মনে হয় যে এটার মেন মানে কি বলবো, যে এই যে রিস্টোর করা, এই যে ব্যাপারটা, এটা কি কি মানে বজায় রাখা উচিত বলে আপনার মনে হয়? এখানে ফার্স্ট হচ্ছে গাড়িটা কতটা অথেন্টিক, মানে অরিজিনালিটি অফ দ্য কার। যখন প্রথম তৈরি হয়েছিল যেসব অরিজিনাল পার্টস লাগানো হতো, সেই পার্টসগুলো কে কতটা মেনটেন করেছে। তারপরে হচ্ছে গাড়িটাকে কে কত ভালো করে মেনটেন করেছে, ধরুন রং করা, গাড়ির আপহোলস্ট্রি, গাড়ির চাকা, গাড়ির ব্যাটারি, গাড়ির ইলেকট্রিক্যাল ওয়ারিং, এগুলো কে কত ভালো করে মেনটেন করেছে। তারপরে হচ্ছে গাড়িগুলোর অথেন্টিসিটি। অনেক একটা আমরা প্রাইস দিই যে গাড়িটা একদম অরিজিনালি রেখেছে, গাড়িটাতে কোনো চাকা বা ব্রেক ছাড়া কোনো কিছু পেন্টিংও করেনি। সেরকম গাড়ি এবছরে আসেনি। লাস্ট ইয়ার আমরা দুটো গাড়ি পেয়েছিলাম, যারা গাড়িটাকে একদম যেরকম কিনেছিল তারপর থেকে অরিজিনালি একদম মেনটেন করেছে। হতে পারে দেখতে খারাপ লাগছে, কিন্তু অরিজিনালিটি একদম টোটালি মেনটেন ছিল। এবছর কলকাতার বাইরে থেকে, হাওড়া জেলা থেকে এসছে, চেন্নাই থেকে একটা গাড়ি এসছে, আপনার উড়িষ্যা থেকে একটা গাড়ি এসছে, আর 4টে গাড়ি এসছে ঝাড়খণ্ড, রাঁচি থেকে। 1920-র দশক, গাড়ি তখন বিলাসিতা, মর্যাদা আর আধুনিকতার প্রতীক। এই মঞ্চে উপস্থিত 1927 সালের ডজ ব্রাদার্স, যে সময় আমেরিকার রাস্তা জুড়ে শক্তি আর নির্ভরতার প্রতীক ছিল এই নামটি। এই গাড়ির স্টিয়ারিং ধরা মানে ভবিষ্যৎকে হাতে ধরার সাহস। প্রতিটি নাট বোল্ট যেন কারিগরের হাতে গড়া ভাস্কর্য। সময় যত এগোতে থাকলো, গাড়ি হয়ে উঠল সাধারণ মানুষের সঙ্গী। ফোর্ড মডেল এ এক বিপ্লবের নাম। এই গাড়ি বিশ্বকে বুঝিয়েছিল গাড়ি শুধু রাজাদের নয়, মানুষেরও।
আর যখন ফোর্ড V8 এলো তখন শক্তির সংজ্ঞাই গেল বদলে। রাস্তা পেল গতি, মানুষ পেল স্বাধীনতার স্বাদ। আবার কিছু গাড়ি যেন রাস্তায় চলে না, ভেসে বেড়ায়। রোলস রয়েস 2025 একসময় অভিজাত সমাজের মর্যাদার মাপকাঠি ছিল এই গাড়ি। আর বেন্টলি MK6 যেখানে স্পোর্টি স্পিরিট আর রাজকীয় আরাম হাত ধরাধরি করে চলে। ভারতের রাস্তায় যে গাড়িগুলি একসময় ছিল স্বপ্ন আর ক্ষমতার প্রতীক, তারাও হাজির এখানে। অ্যাম্বাসাডর MK1 প্রশাসন, রাজনীতি, রাষ্ট্রীয় মর্যাদার পরিচিত মুখ। ফিয়াট এলিগ্যান্ট, স্ট্যান্ডার্ড ভ্যানগার্ড, স্ট্যান্ডার্ড হেরাল্ড মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন ভরা সন্ধ্যার সাক্ষী। যুদ্ধ পরবর্তী পৃথিবীতে গাড়ি পেল নতুন রূপ। নতুন যুগের ক্লাসিক মার্সিডিজ বেঞ্জ 180A, ফোক্সওয়াগন বিটল, ল্যান্ড রোভার সিরিজ 1 যারা প্রমাণ করেছিল কার্যকারিতা আর ব্যক্তিত্ব একসাথে চলতে পারে। খুব ভালো লাগছে, প্রত্যেক বছরই আসি এটাতে। আর বছরে একদিন স্পেশাল ফিল হয়, রাস্তায় বার করে পুলিশ ধরে না। এটা 1961 মডেল, 1961 মার্সিডিজ বেঞ্জ W110। এটাকে বলতো ফিনটেল মডেল, এর পেছনের ফিনের শেপটার জন্য। তো এটার গাড়িটা ছিল অনেক জায়গা থেকে ঘুরে, গত বছর আমি কিনেছি, তো তারপর থেকেই চালাই আর কি। এটা অ্যাকচুয়ালি বাবার থেকেই, আমার বাবার প্রথমে একটা গাড়ি এখনো আছে আমাদের কাছে, মরিস মাইনার। তো সেটা বাবা কিনেছিল একজন টেম্পোওয়ালার কাছ থেকে। কত বছর? গাড়িটা 1949-এর, বাবা কিনেছিলেন 93-তে। তো ওই টেম্পো অবস্থা থেকে কিনে ওটাকে রেস্টোর করে আবার চালু করে আমরা ছোটবেলা থেকে স্টেটসম্যান র্যালি করতাম এভরিথিং। তো সেখান থেকেই বোধহয় শুরু হয়েছে, তারপর থেকে আর রেগুলারলি চালাতে হয়। এবং রেগুলারলি চালালে টুকটাক টুকটাক এটা ওটা বেরোতে থাকে, সেগুলো জোগাড় করতে হয়, পার্টস পাওয়া যায় না, জোগাড় করে আবার সেগুলোকে লাগাতে হয় এবং আবার চালাতে হয়। খুবই সুন্দর লাগে, নতুন একটা এই শীতের মরশুমে এরকম ভিনটেজ কার মানে দেখা এবং সৌভাগ্য হওয়া যে 6 বছর ধরে এই একটানা আমরা দেখে বাচ্চাদের, যাচ্ছি। আমার বাচ্চাকে যেটা খুবই আনন্দ লাগছে। বাচ্চাকে যেটা ফার্স্ট টাইম, ও খুব এনজয় করছে। খুবই আনন্দ লাগছে, কারণ এতদিন পর, আর বিশেষ করে এই সমস্ত জিনিস তো সচরাচর দেখা যায় না। সেই জন্য এই প্রত্যেক বছর আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি যে কখন ক্লাবে এগুলো আমরা কার দাঁড়াবে। র্যালিতেও গেছি। আর এবার তো অনেক হিউজ, প্রায় 95, ভাবা যায় না। ভীষণ ভালো লাগছে, ভীষণ প্রচুর আপ্লুত ভালো ভালো আমরা, কালেকশন আছে এদের। ভীষণ গর্বিত যে এত ক্লাব। একদম একদম আজ অনেক ভালো কালেকশন এসছে এবারে। তা প্রত্যেকবারই এখানে এ করা হয়, অর্গানাইজ করা হয়। প্রত্যেক বছরই প্রায় একই ধরনের গাড়ি দেখি, কিন্তু এবার কিছু কিছু নতুন গাড়ি দেখলাম, খুব ভালো লাগলো। আমার এক্সিলেন্ট লাগছে, খুব ভালো লেগেছে। একটু আগেই দেখছিলাম যে ছবি তুলে দিচ্ছে। হ্যাঁ, একদম তাই। মানে আমরা দুজনের ছবি তুলে দিচ্ছিলাম সব গাড়ির সব সাথে। গাড়ি। It's called the EIMG Concours, the 5th edition, and the best cars of Calcutta are competing. This is the 5th year. देखिए मैंने आज आप एक ह्यूमन बीइंग को, जैसे डॉक्टर जो उनको मरम्मत करके उनको चलाता है, वही काम हम लोगों को करना पड़ता है। तो दीज कार्स, ये सब 80 साल 100 साल पुरानी गाड़ियां हैं, इनको चलाने के लिए बड़ा पैशन, पेशेंस एंड बहुत टैलेंट चाहिए, यू नो। So to restore these cars, it takes a lot of effort. It's not easy because this is a part of the national motoring heritage. So by restoring these cars, keeping, maintaining, owning these cars, we are somewhere preserving the national motoring heritage. रोल्स रॉयस एंड बेंटलीज है, ये बड़ा रेयर साइट है कलकत्ते के लिए। रोल्स रॉयस वर द बेस्ट कार्स इन द वर्ल्ड, बेंटलीज वर
built in the same factory called the Silent Sports Cars. We have every car out here you see is very rare and handpicked by me, you know, for competition. ये पीछे आपके Jaguar E-Type खड़ी है, ये it was called the most good-looking car in the world by Enzo Ferrari. So it's very rare sight for the spectators to even see these cars. এই গাড়িগুলো শুধু অতীতের সম্পদ নয়, এরা প্রমাণ করে সৌন্দর্য, শিল্প আর নকশার শ্রেষ্ঠত্ব সময়ের গণ্ডি মানে না। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, চাকার ওপরেও বেঁচে থাকে প্রতিটি পরতে। কারণ ক্লাসিক কখনো পুরনো হয় না, তা সময়কে অতিক্রম করেই বেঁচে থাকে আজীবন।